আমি জানি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আরএনআর চ্যানেলের মালিক রাকিব ভাই সম্বন্ধে, পাশাপাশি তার বাড়ি গাড়ি, ইনকাম, পড়ালেখা সম্পর্কে যতটুকু জানা সম্ভব তার সবটুকু জানার চেষ্টা করবো আমরা আজকের এই ভিডিওতে। আর শুরুতেই বলে দেয়, রাকিব ভাইয়ের ভিডিওগুলো আমার কাছে একেবারে অসাধারণ লাগে, মানে দেখলেই যেন না হেসে আর উপায় নেই। আর গত কিছুদিন আগে আমি একটা লিস্ট করেছিলাম যেখানে ছিল ইনকামের দিকে সেরা বাংলাদেশের 10 জন ইউটিউবার, এবং ওই লিস্টে 8 নম্বর অবস্থান ছিল রাকিব ভাইয়ের। তো বুঝতেই পারছেন কত বড় মাপের একজন ইউটিউবার, এবং বাংলাদেশের ইনকামের দিকে সেরা 10 জন ইউটিউবারের ভিডিওটা আগামী কোনো এক এপিসোডে আমাদের চ্যানেলে আসবে। তো ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন। আর রাকিব ভাইয়ের কন্টেন্ট গুলো বাংলাদেশের অন্য সব কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট থেকে একেবারেই আলাদা। আর আপনি যদি রাকিব ভাইয়ের ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন যে রাকিব ভাইয়ের ভিডিও এক সেকেন্ডও স্কিপ করে দেখার সুযোগ নেই। রাকিব ভাই মূলত তার চ্যানেলে বিভিন্ন মুভি বা ওয়েব সিরিজ কি ভুল করেছে, কি কপি করেছে এবং ভিএফএক্স এর কি কাহিনী কিসা করেছে সবকিছু খুব সাবলীল ভাষায় দর্শকদের সামনে তুলে ধরেন। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আপনাদের সাথে একটা সত্য ঘটনা এখন শেয়ার করব, আর সেটা হচ্ছে আমি সাধারণত সবসময় ইউটিউব থেকে ভিডিও দেখি। তো এমনই একদিন, তখন রাকিব ভাইকে আমি চিনতাম না, তো হঠাৎ করে কিভাবে যেন রাকিব ভাইয়ের একটা ভিডিও আমার সামনে চলে আসছে, আর আকর্ষণীয় থাম্বনেল আর অদ্ভুত ধরনের টাইটেল দেখে আমি ক্লিক করলাম। তারপর একটা ভিডিও শেষ হওয়ার পর আরেকটা ভিডিও, আরেকটা শেষ হওয়ার পর আরেকটা ভিডিও, তারপর অনেকগুলো ভিডিও দেখে ফেলি, আর একটা সময় রাকিব ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে ফেলি। আর ওই দিনই আমি রাকিব ভাইয়ের বিশাল বড় ফ্যান হয়ে যাই। রাকিব ভাইয়ের কত ভিডিও দেখছি আমার গণার বাইরে। পরে দেখি যে আমি 3-4 ঘন্টা তার ভিডিও দেখলাম। তো টানা তখন একসাথে মনে হয় 3 থেকে 4 ঘন্টার বেশি তার ভিডিও দেখছিলাম। পরে আমি উঠে দেখি যে বিকাল 3টা বেজে গেছে, মানে আমি দুপুরে কম্পিউটার বন্ধ করব এই টাইমে রাকিব ভাইয়ের ভিডিও আমার সামনে এসেছে এবং আমি ক্লিক করেছি। তারপর দুপুরের খাওয়া দাওয়া, গোসল সবকিছু বন্ধ করে রাকিব ভাইয়ের ভিডিও দেখেছি। মানে কখন দুপুর গড়িয়ে বিকেল এসে গেল আমি নিজেও টের পাইনি। আর উল্লেখ্য, এটা একটা সত্য ঘটনা, কেউ হাসি বা ফানি হিসেবে নেবেন না। তো চলো আজ এটা ভগভগ না করে মূল ভিডিওটা শুরু করে ফেলি। তো রাকিব ভাইয়ের ফুল নাম হচ্ছে রাশেদুজ্জামান রাকিব, এবং গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তবে বর্তমানে তিনি অনেকদিন যাবতই ঢাকায় থাকেন। আর রাকিব ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে তিনি ঢাকার নামকরা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছে, মানে পড়ালেখা একদম শেষের দিকে আর কি। আর রাকিব ভাই সচরাচর যেসব অ্যাপস গুলো দিয়ে ভিডিও এডিট করে থাকে সেগুলোর নাম হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর অ্যাডোবি আফটার ইফেক্ট। আর উল্লেখ্য, এগুলো হচ্ছে পিসি সাপোর্টেড অ্যাপস, আপনারা আবার প্লে স্টোরে সার্চ দিন না, তাইলে কিন্তু পাবেন না। আর আমি তো ভাই গরিবের পিসি অ্যাপস ভিটক্লিভার দিয়ে ভিডিও এডিট করি, আবার মাঝে মাঝে অ্যান্ড্রয়েড অ্যাপস পাওয়ার ডিরেক্টর দিয়ে ভিডিও এডিট করতাম, বাট এখন আপগ্রেড করছি, এখন মোবাইল থেকে সোজা পিসিতে চলে গেছে। আর রাকিব ভাই ইউটিউব শুরু করেছিলেন 30 জানুয়ারি 2017-তে, এবং তার প্রথম 32টা ভিডিওতে সাবস্ক্রাইব ছিল 49,800। আর দুঃখের বিষয় হচ্ছে রাকিব ভাই তার ওই চ্যানেলে 50,000 সাবস্ক্রাইব দেখতে পারেনি, কারণ 4 সেপ্টেম্বর 2017 সালে তার চ্যানেলটি হ্যাক হয়ে গেছে। হতাশা ভরা মন নিয়ে চ্যানেল হারানোর 9 দিন পরে 14 সেপ্টেম্বর 2017-তে আবার নতুন উদ্যোগে আবার ফিরে আসেন মাঠে না, আই মিন ইউটিউবে। আর রাকিব ভাই কিন্তু একেবারেই হাল ছাড়ার পাত্র নয়। এক ইন্টারভিউতে তিনি বলেছেন যদি এই চ্যানেলটাও হ্যাক হয়ে যায় তাহলে তিনি আবার নতুন করে শুরু করবেন। আর এই হাল না ছাড়া মানুষগুলো আমার কাছে একেবারে অসাধারণ লাগে। আরেকটা কথা, গত 4 মে 2022 1:23 PM আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজটি ছিল টপ ট্যালেন্ট বিডি 2.0 নামে, সেই পেজটি হ্যাক হয়ে গিয়েছে। যদিও গুগল আমার সিকিউরিটি অ্যালার্ট করেছিল, কিন্তু আমি অবহেলার কারণে সেই সিকিউরিটি অ্যালার্ট সিন করতে পারিনি। তো ওই পেজটা হ্যাক হওয়ার পর আমিও আবার নতুন করে একটা পেজ খুলছি টপ ট্যালেন্ট বিডি 2.0 নামে, তোমরা একটু ফলো করে দিও যেহেতু নতুন পেজ। আর উল্লেখ্য, আমার ইউটিউবের সকল ভিডিও কিন্তু আমার পেজে আপলোড করা হয়, তো সেইখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারবা। রাকিব ভাইয়ের বৈবাহিক অবস্থা বর্তমানে মেরিড। গত 2/11/2019 সালে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এবং বিয়ের 10 দিন পরে হানিমুনে চলে গেছে সোজা সিঙ্গাপুর। তোমাদের সাথে আমিও যাব। আর হ্যাঁ, রাকিব ভাইয়ের বোনের নাম হচ্ছে নাজির সুলতানা, এবং তাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে। না, মজা করতেছি না, নিয়াপুদের বাড়ি সত্যি আমাদের বাড়ির পাশে, তবে লজ্জায় আমি কখনো তার সামনে পড়িনি। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে দিচ্ছি, রাকিব ভাইয়ের বাচ্চার নানির বাড়ি হচ্ছে আমাদের গর্বের জেলা চাঁদপুরে, এবং রাকিব ভাইয়ের কিন্তু বিশাল বড় ফ্যান পেজ রয়েছে। আর রাকিব ভাইয়ের কমেন্ট বক্স চেক করলে আপনি বুঝতে পারবেন যে রাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার কত।
আমি বিশ্বাস করি না। আর আপনি যদি রাকিব ভাইয়ের ব্লগ বা ট্যুরের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে তাদের ফ্যামিলি কতটা হ্যাপি আপনাকে সেটা আর বলে দিতে হবে না। আর অবাক করা বিষয় হচ্ছে রাকিব ভাইয়ের চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওর কথাগুলো আমরা যদি একটু বলি তাহলে হচ্ছে রাকিব ভাইয়ের চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে রাকিব ভাইয়ের বিয়ের ভিডিওটা। সেই ভিডিওটার ভিউ রয়েছে ইউটিউবে প্রায় 46 লক্ষর অধিক। এবং দ্বিতীয় স্থানে সবচেয়ে বেশি যে ভিডিওটা ভিউ পেয়েছে সেটা হচ্ছে তাদের হানিমুনের ভিডিও। আর দুইটাই কিন্তু তাদের ব্যক্তিগত ব্লগও বলা যেতে পারে। আর ব্লগ ভিডিও কাদের ভাইরাল হয় জানেন? যাদের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার থাকে। সোশ্যাল ব্লেড অনুযায়ী রাকিব ভাইয়ের মাসিক ইনকাম দাঁড়ায় $912 উপরে, বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৭৮,৮৫২ টাকা। আর উল্লেখ্য গত কিছুদিন আগে মেবি 2 মাস আগে রাকিব ভাইয়ের ইনকাম দেখেছিলাম আমি $১,০০০ উপরে। আমার মনে আছে আমি ডলারগুলোকে বাংলা টাকায় কনভার্ট করার পরে প্রায় 1 লক্ষ টাকার অধিক হয়েছে। আর এই 1 লক্ষ টাকা শুধুমাত্র গুগল অ্যাডসেন্স এর টাকা। আপনাদেরকে বলে দেই রাকিব ভাই তার প্রায় প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে প্রচুর পরিমাণে টাকা পান। আর আপনাদের জানার উদ্দেশ্যে বলছি, একজন বড় ইউটিউবার যারা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট নিয়ে কাজ করে তারা ইউটিউব গুগল অ্যাডসেন্স থেকে যে পরিমাণ টাকা পায় তার চেয়ে বেশি পরিমাণ টাকা বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে পেতে পারে। আর স্বাভাবিকভাবে ভিডিওর র্যাঙ্কিং অনুযায়ী প্রত্যেকটা ইউটিউবারের মাসিক ইনকাম প্রতি মাসে বাড়ে এবং কমে। সেটা হতেই পারে আগের মাসে ছিল $১,০০০ উপরে, এই মাসে $900 $800 হতেই পারে। সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। আর যারা রেগুলার ভিডিও আপলোড করে তাদের ইনকাম আরো বেশি হতে পারে। আপনি যদি স্ক্রিনে একটু লক্ষ্য করেন রাকিব ভাই লাস্ট ভিডিও আপলোড করেছিল গত 10 দিন আগে, তারপর আর রাকিব ভাই কোনো ভিডিও দেয়নি। এটা কেমন কথা বাবা? তো গাইস এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আর আমার জন্য না হলো রাকিব ভাইয়ের জন্য ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে যাবেন। আর সাবস্ক্রাইবটা আপনাদের হাতে তুলে দিলাম। আর আপনারা তো জানেনই যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হলেও এদেশের নিম্নবিত্তর হার অনেক বেশি। তো আপনার আশেপাশের গরিব ও অসহায় মানুষদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন, কারণ আপনি মানুষের ভালো করবেন তো আল্লাহ আপনার ভালো করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।